দোহায় ইসরায়েলের বোমা পড়েছে ঠিকই, কিন্তু আগুন জ্বলছে আসলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কাঁধে। কারণ কোনো প্রকার উস্কানি ছাড়াই কাতারে এই হামলার ফলে বিশ্ব রাজনীতিতে প্রশ্নবিদ্ধ হচ্ছে নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে ইরান। কূটনৈতিক মহলে গুঞ্জন, এ যেন খাল কেটে কুমির ডেকে আনলো নেতানিয়াহু। শুধু তাই নয়, ফাঁসিয়ে দিল প্রিয় মিত্র ট্রাম্পকেও। এখন এই আগুনে ঘি ঢালতে যদি ইরান এগিয়ে আসে, তবে ট্রাম্প নেতানিয়াহু জোটের আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। 9 সেপ্টেম্বর গভীর রাতে হামাসের দোহাস্ত কার্যালয় বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব, যদিও তারা রক্ষা পান, কিন্তু প্রাণ হারান কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা ও 5 জন কর্মী। আর এই হামলাকে দোহা আখ্যা দিয়েছে অপরাধমূলক ও কাপুরুষোচিত বলে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়, কারণ ইরান বলছে এটা শুধু একটি হামলা নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনকে উপহাস করার এক নগ্ন উদাহরণ। আর এর পেছনে কাজ করেছে মার্কিন ইন্ধন। এ বিষয়ে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সৌদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোনালাপে নিশ্চয়তা দেন ইরান শেষ পর্যন্ত পাশে থাকবে কাতারের। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানি সেনাবাহিনী সরাসরি বলছে, দোহায় অভিযান চালানো ইসরায়েলের একার পক্ষে সম্ভব ছিল না। মার্কিন উপস্থিতি ছাড়া আল উদেইদ ঘাঁটির আকাশে কোনো বোমা পড়তে পারে না, তাই যুক্তরাষ্ট্রকে অপরাধের সহযোগী আখ্যা দিয়েছে তেহরান। তবে ট্রাম্প বলছেন এই হামলার সিদ্ধান্ত ছিল নেতানিয়াহুর একার। অন্যদিকে ইরান তির্যক ভাষায় জানাচ্ছে, নাটক যেই লিখুক, মঞ্চের পরিচালক ছিল ওয়াশিংটন। আর এই দ্বন্দ্বের মাঝেই প্রশ্ন উঠছে, ইসরায়েলের এই অভিযান আসলে কার স্বার্থে? তবে বিশ্লেষকরা বলছেন, স্বার্থ জারি হোক না কেন, ইসরায়েলের এই হামলার পর শুধু কাতার কিংবা ইরান নয়, বরং আরব বিশ্ব একজোট হতে পারে ইসরায়েলের বিপক্ষে। ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে উঠল নিউ ইয়র্ক ঘোষণা, যেখানে 142টি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবে সাড়া দিয়েছে। আর ফিলিস্তিনের পক্ষে এই বিপুল ভোটকে ইসরায়েলের পতনের সংকেত হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে কাতারের এই হামলায় আরব দেশগুলো তথাকথিত শুধুমাত্র নিন্দা জানানোতেই সীমাবদ্ধ থাকলেও ইরান প্রকাশ্যে বিরোধিতা করছে। ইরানি সামরিক বাহিনী বলছে, ইহুদিবাদী শাসনের উন্মুক্ত যুদ্ধযন্ত্রকে এখনই থামাতে হবে। এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ কাতার, কাল তোমাদের রাজধানী। এর ফলে যারা আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আলিঙ্গন করেছিল, সেই বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাতও দোহা হামলার নিন্দায় মুখ খুলতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু ইসরায়েলের বিপক্ষে নিজের অবস্থানই জানান দিচ্ছে না, বরং কাতারের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের বিপক্ষে সমগ্র আরব বিশ্বকে এক হতে বার্তা দিচ্ছে। তাছাড়া এরূপ হামলা করে ইসরায়েল আসলে নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করছে, কারণ এই হামলা তাদেরকে আরবদের থেকে দূরে ঠেলে দিয়েছে আর ইরানকে দিয়েছে নতুন কূটনৈতিক শক্তি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দোহায় বোমা পড়েছে, কিন্তু ধাক্কাটা পড়ছে ইসরায়েল আমেরিকার কূটনৈতিক সমীকরণে। কারণ এই ঘটনায় স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অস্বীকার করলেও আড়ালে থেকে সবুজ সংকেত দিতে পারে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল আমেরিকা কি মধ্যপ্রাচ্যকে নতুন এক যুদ্ধ মঞ্চে ঠেলে দিচ্ছে? উত্তর হয়তো সময় দিবে। তবে একটি বিষয় আজ নিশ্চিত, কাতারের পাশে অন্য আরব দেশগুলো থাকুক বা না থাকুক, ইরান আছে এবং থাকবে। আর এই অবস্থান শুধু ইরানের জন্য নয়, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক ভাষা পাল্টে দেওয়ার মতো এক নতুন অধ্যায়। কাজী অহনা, নিউজ।